होली खेलत है नंदलाल, धरती अंबर उड़े गुलाल, ये होली खेलत है। रंगों की मस्ती में डूबे। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানেই আছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সবাইকে ভালো রেখেছো। দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। যেহেতু আজকে পূর্ণিমা, সেই কারণেই আজকে সবাই মিলে ডিসাইড করে নিলাম পোলাও হবে আর সাথে পনির। তাই প্রসেনজিৎ দেরি না করে তড়িঘড়ি করে বাজারে চলে গেছিলো পোলাওয়ের সমস্ত জিনিসপত্র কিনতে। ও কিনে নিয়ে এসে বসে পড়েছে পোলাওটা রেডি করবে বলে সমস্ত কিছু নিয়ে। আর এর আগে তোমাদেরকে পোলাওয়ের ভিডিও আমি দিয়েছিলাম রেসিপিটা, সেই কারণে আজকে আর ডিটেলস তোমাদের জানালাম না। তোমরা আমাদের থেকে হয়তো আরও ভালো জানো। এখন প্রসেনজিৎ পোলাওটা ভালোই করছে, কিন্তু প্রথম যখন ও পোলাও করেছিল, প্রথম 2-1 দিন দেখি ভালোই করেছিল, বেশ চলে যাওয়ার মতো। হঠাৎ একদিনকে ওর কী মনে হলো অনেকটা বেশি করে পোলাও করবে, কারণ যেহেতু শীতকাল ছিল সেই সময়টা, পরের দিন চিকেন দিয়ে খাবে বলে। আর পোলাও করতে গিয়ে বেশি করে পোলাও করতে গিয়ে ঘটিয়ে ফেলেছে অঘটন। অনেকটা পরিমাণে প্রায় 1 কেজির ওপরে চাল নিয়ে করেছে পোলাও, আর করেছে হাঁড়িতে। আর পোলাও হয়নি, ঝরঝরে পোলাও হয়নি, হয়েছে খিচুড়ি। সে কি আর কাণ্ড, সেই কথা মনে পড়লে এখনও হাসি পায়। তো ওর সামনে সেটা বলা যায় না, বললে ও একটু লজ্জা লজ্জা পায়। তো যাই হোক, ও যখন চেষ্টা করে ভালোই করে। আর আমি কিন্তু পোলাও বলতে গেলে একদমই করতে পারি না, তাই ওকে ব্যঙ্গ করাটা আমারও সাজছে না। তো ও মাঝে মাঝে দেখি সবাইকে বেশ সুন্দর করে পোলাও রান্না করে খাওয়ায়। আরও অনেক কিছুই প্রসেনজিৎ ভালো করতে পারে, যেটা আমি পারি না, দেখি ও খুব ভালোই করে। আর সব কিছুর মধ্যে ওর বেশ আগ্রহ আছে, এটা দেখে বেশি ভালো লাগে। তা ও পোলাওটা রেডি করুক, এদিকে দেখি রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে এসে দেখি আরও তোড়জোড় হচ্ছে তেলের পিঠে। মা আর বাবা দুজনে মিলে তেলের পিঠে বানাচ্ছে। আমি ঘুম থেকে উঠেই দেখছি এ কী হচ্ছে কাণ্ড। যেহেতু আজকে পূর্ণিমা আর বাড়িতে গোপাল আছে, সেই কারণে মা বলছে যে গোপালকে যখন আমি ভোগ দিতে পারলাম না, এখানে এসেছি ডাক্তার দেখাতে, তো তোমাদেরকে তেলের পিঠে করে খাওয়াই। তেলের পিঠে খেতে খেতে দেখি আদি এখানে মুখোশ পরে বসে আছে। আদি রং কিনতে গিয়ে এই মুখোশটা কিনে নিয়ে এসছে। আর এদিকে চলে আসলাম ছাদে, সবাই মিলে খেলবো রং। প্রসেনজিৎ এখানে বিভিন্ন রকমের রং সাজাচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আমি প্রসেনজিৎকে বললাম এরকম করে একটা জায়গাতে সুন্দর করে সাজাও, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো কথা মতো দেখি সুন্দর করে সাজাচ্ছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আদি অনেকক্ষণ ধরে এই রঙগুলোকে ধরার চেষ্টা করছে, তো সেটা আর পারছে না, আমরা করতে দিচ্ছি না। তো যেটা নিয়ম, যেটা করতে হয়, আগে রং সবার গুরুজনদের পায়ে দিলাম, দিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম, তারপরে শুরু হবে রং খেলা। এদিকে আমি মায়ের পায়ে রং দিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম, আর পেছনে দেখো আদি আর আদির দাদু দুজনে মিলেই আবির খেলায় ব্যস্ত। আমাকে কেউ আর পাত্তা দিচ্ছে না, আমি যে বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করব তার আর আমার জায়গা নেই, দুজনেই রং খেলাতে ব্যস্ত। তো কোনো রকমে আমি ঢুকে পড়লাম, ঢুকে বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। দাদু আর নাতির মাঝখানে একটু ঢুকে পড়াই হলো যেটা। আর এদিকে আর একটা যেটা হচ্ছে, আদি কিন্তু খুবই মজা পাচ্ছে। দেখো আদি আমাদের দেখে দেখে সবার পায়ে আবির দিচ্ছে। এটা কিন্তু দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো যে আমার ছেলে যেটা আমরা শেখাই সেটাও খুব সুন্দরভাবে শেখে। এটা সত্যি আদির খুব ভালো একটা গুণ। তো স্নান করব, একটু শরীরটা ভালো নেই বলে আর বেশি জলে স্নান করব বলে প্রসেনজিৎ আমাকে একটু কম আবিরই দিয়েছে। আর রং খেলার পরে চলে আসলাম রান্নাঘরে। আয়োজন যখন হবে, রান্নাবান্নার অনেক কিছু আয়োজন যখন হয়েছে সেগুলো তো করতে হবে। আর মায়ের যখন শরীরটা খুব একটা ভালো নেই, তাই মাকে বললাম তুমি আজকে রেস্ট নাও, আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিচ্ছি আমি আর তার ছেলে। তো প্রসেনজিৎ এদিকে পোলাও করতে রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে পনির করব বলে সমস্ত সবজি বলতে আলু টমেটো এগুলো যেগুলো যেগুলো লাগে তোমরা তো জানোই, সেগুলোই আমি কেটে নিচ্ছি, জোগাড় করে নিচ্ছি। তার প্রসেনজিৎ এদিকে পনির পোলাও করবে বলে ও সমস্তভাবে যেগুলো যা যাভাবে করতে হয় তোমরা তো জানো, সেগুলোই ও করছে। প্রথমে কাজুটাকে ঘিয়ে ভালো করে ভেজে নিল। আর প্রসেনজিতের একটা খুবই একটা কি বলবো, বাজে অভ্যাস আছে। বাজে অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো আমি জানি না, যখন কোনো কিছু ঘি দিয়ে করতে হয় তখন ও প্রচুর পরিমাণে ঘি দেয়। ওর মুখে একটাই কথা, ঘি না দিলে জমে না, সে পোলাওই হোক বা ফ্রাইড রাইসই হোক। তো ও কিন্তু দেখো দেখতেই পাবে, ও কিন্তু প্রচুর পরিমাণে ঘি দিয়ে ও কাজটা করছে। তো পাশে গরম জল বসিয়ে দিয়েছে, কারণ পোলাও করতে গেলে গরম জল তো লাগবেই। ওই দেখো, দেখলে আমি বললাম না, ও কিন্তু পুরো ঘি দিয়েই কাজটা করবে, এখানে কোনো সাদা তেলও ব্যবহার করবে না। আর দিল তেজপাতা ফোড়ন।
আর এদিকে আমি নিচে বসে বসে সবজি কুটছি। আমার কিন্তু শরীরটা এখনও খুব একটা ঠিক হয়নি, আর মনের আনন্দে মনের জোরে আমি একটুখানি কাজকর্ম করছি, আর ছাদে গিয়ে একটু হুটোপাটা করে রং খেলেছি, তাই শরীরটা খুব একটা দিচ্ছে না। তো কি করব, ঘাড়ের উপর যখন দায়িত্ব নিয়ে ফেলেছি দায়িত্বটা পালন করতেই হবে। সেই কারণে রান্না করতে হবে। প্রসেনজিৎ আমাকে বারবার বলছিল তুমি ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। তা দেখলাম না, ও একা কেন নাম কিনবে, আমাকেও নাম কিনতে হবে। তো ও একাই মা বাবাকে খাওয়াবে, আমি খাওয়াতে পারি না। সেই কারণে আমিও কাজে লেগে পড়লাম। তো এদিকেও পনির পোলাও, বারবার মুখ দিয়ে বেরিয়েছে পনির। পনির করেছি তো সেই আনন্দে বারবারই বলছে পনির। তো ও পোলাওটা রেডি করে নিক, আর আমি এদিকে তারপরে পনির করব। গত বছর আদি খুব ছোট ছিল জানো তো, তখন এই রং খেলা কি জিনিস ও খুব একটা বুঝতো না। গত বছরও খুব রং খেলেছে, আর এই রং দোলের দিন আমি বাবার বাড়িতে ছিলাম। এই বছর আমি এখানেই আছি। তো আদি এইগুলো দেখে না খুব মজা পাচ্ছে। ও আনন্দ করে গেছে রং কিনতে, রং কিনে নিয়ে এসছে ওর ওর ননর সাথে, আমার সাথে, ওর বাবার সাথে গেছিলো। তারপরে ও নিজে পছন্দ করে সমস্ত রঙগুলো কিনেছে, মুখোশ কিনেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে বারবারই বলছে যে রং খেলবে না, রং খেলবে না, ওর একটাই আবদার। তো ছেলের আবদার মেটাতে সকাল সকালই গেলাম ছাদে গিয়ে রং খেলতে। ছেলের শরীরটা কিন্তু দুদিন ধরে খুব একটা ভালো নেই। ওর একটু মানে কি বলবো, শরীরে একটু সর্দিটা এখনও সেভাবে কমেনি, কাশি খুবই হচ্ছে। রাত্রেবেলার দিকে ওর কাশিটা জানো তো বাড়ে। সেই কারণে ভাবলাম যে ওকে বেশি খুব একটা রং খেলাবো না। কিন্তু ছেলে আমার একটুও কথা শুনলো না, ও প্রচুর পরিমাণে আবির খেলেছে। নিজে আবির মেখেছে, আমাদেরকে আবির মাখিয়েছে। এমনকি রাস্তায় যেসব যারা রং খেলে যাচ্ছিল ছাদের থেকে তাদেরকেও রং ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। ছোট মানুষ, বারণ করতে পারলাম না। ওরা কি আর ভালো মন্দ বুঝবে? আর এই দিনটা তো বারবার আসে না, বছরে একবারই আসে। তাই আনন্দটাকে আর নষ্ট করলাম না। ও যেটুকু খেলেছে ভালো লাগলো, বেশ আনন্দ করে খেললো। এদিকে পোলাওটাও ও ঢেকে দিল। আর আমি এবার চলে আসলাম পনির করতে। পনির আমি এর আগে কীভাবে করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, তাই আর ডিটেলস দেখালাম না, শর্টকাটেই করলাম। পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা যেরকম যা দিয়ে করতে হয় সেরকম করলাম। এবার আর চারমগজ দিলাম না, চারমগজ ছাড়াই পনিরটা করলাম। রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, তার কারণ কি বলো তো, সকালবেলা থেকে সেরকম কেউ কিছু খায়নি, তাই জন্য সবার পেটে পড়েছে মানে খিদেই ছুঁচোয় ডন মারছে। এটাই যা, সকালবেলা ওই তেলের পিঠে আর দোকান থেকে একটু রুটি কিনা হয়েছিল, চা বিস্কিট রুটি আর ওই তেলের পিঠে, ওইটুকু খেয়েই ছাদে গিয়ে দাপাদাপি রং খেলা এগুলো চলেছে। তাই অনেকটা বেলা হওয়ার কারণে একটু তাড়াতাড়ি সব কিছু করলাম। পোলাওটা দারুণ ঝরঝরে হয়েছে। এবার সবাই যে যার মতো থালায় বেড়ে নিয়েছি, খেতে ব্যস্ত। আর যেহেতু পাশে ক্লাব, সেই কারণে ছেলেরা সবাই আনন্দ করছে, মিউজিক বাজাচ্ছে। সেই কারণে আমি কোনো ভয়েস দিতে পারলাম না, পরে আমি ভয়েস দিয়ে দিলাম। আর পোলাওটা প্রসেনজিৎ দারুণ করেছে, দারুণ। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না ছেলেপেলেরা কি সুন্দর রং খেলছে, এইখানে রং খেলছে। আর আদি রং খেলার পরে স্নান টান করে এসে একভাবে বারান্দাতে দাঁড়িয়ে এদেরকে নাচ দেখছে। আদি আমি বিকালবেলা হাঁটতে বেরিয়েছি। সারাদিন বাড়িতে একা একা থাকি, বোর হয়ে বিরক্ত লাগে, ভালো লাগে না। সেখানে আদিকে নিয়ে বেরিয়েছি। এ দেখো আদি খুব খুশি, তাই না আদি? আদি খুব খুশি। কতক্ষণ প্রসেনজিৎকে বললাম, কতবার করেছে, প্রসেনজিৎ চলো একটু বেরোই, একটু বেরোই। প্রসেনজিৎ কিছুতেই বেরোলো না। তো ও তো ঘরে রেখে দিয়ে চলে এসেছে। থাকো তুমি, আমরা একটু ঘুরে আসি। আদি তো খুব আনন্দ পাচ্ছে। এতে হেঁটে নিয়ে বাড়ি চলে যাবো, তাই তো আদি? সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে রাত্রেবেলার খাবার দাবার রেডি করে নিলাম। আমি আর প্রসেনজিৎ দুজনে মিলেই করলাম। সামান্য একটু পোলাও বেঁচেছে, ওটুকুও তো রাত্রে হয়ে যাবে। আর আছে পনিরের তরকারিটা, আদির জন্য একটু বেগুন ভেজেছি, আর রুটি, আর করেছি একটু নিরামিষ তরকারি। এই তো রাতের ডিনার। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।